দাও। এক ব্যক্তির কথা এখানে খুবই প্রণিধানযোগ্য, যিনি 500 বছর পাহাড়ের চূড়ায় ইবাদত করেছে। কত বছর? সবাই বলুন কত বছর? 500 বছর পাহাড়ের চূড়ায় ইবাদত করেছে। এই ব্যক্তি সম্পর্কে, যে পাহাড়ের চতুর্দিকে লবণাক্ত বেষ্টিত পানি, সেই পাহাড়ের চূড়ায় একটি ঝর্ণাধারা আল্লাহ পাক ওই ইবাদত গুজার বান্দার জন্য সৃষ্টি করেছেন। আর একটি ফলের গাছ, আনার ফল, বেদানা, এই ফল ওই ব্যক্তি পান করে। আর সুপেয় পানি, মিষ্টি পানি, পাহাড়ের ঝর্ণাধারা সে পান করে আর আল্লাহ পাকের ইবাদত করে। এই ব্যক্তি সম্পর্কে জিবরিল আমিন আল্লাহ পাকের নবীকে বলছেন যে ওই ব্যক্তি পাহাড়ের চূড়ায় ইবাদত করে আর আল্লাহ পাকের দেওয়া ফল খায়, পানি খায়, 500 বছর ইবাদত করেছে। এই ব্যক্তিকে আল্লাহ পাক কিয়ামতের দিন বলবেন ফেরেশতাদেরকে, একে আমার রহমতে জান্নাতে প্রবেশ করাও, আমার রহমতে কি জান্নাতে প্রবেশ করাও। এই ব্যক্তি বলবেন অহংকারের সুরে যে আমি আল্লাহর রহমতে জান্নাতে যেতে চাই না, আমি যে 500 বছর ইবাদত করেছি এই ইবাদতের বরকতে আমি জান্নাতে যেতে চাই। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন যে তাকে নিয়ে আসো, ব্যাক নিয়ে আসো, ফিরিয়ে আসো, তার 500 বছরের আমল ইবাদত আর আমার নিয়ামত এটা ওজন করো। ওজন করতে গিয়ে দেখা যাবে যে তার 500 বছরের ইবাদত একটা চোখের নিয়ামতের বিনিময়ে 500 বছরের ইবাদত খতম হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলবেন যে 500 বছরের ইবাদত তার একটা চোখের বিনিময়ে যখন শেষ হয়ে গেছে, তখন এই ব্যক্তিকে জাহান্নামে দাও। ফেরেশতারা তাকে নিয়ে জাহান্নামে যাবে। কিছু দূর যাওয়ার পরে ওই ব্যক্তি তার ভুল বুঝতে পেরে আল্লাহ পাকের দরবারে আরজ করবে, ইয়া আল্লাহ, ইয়া রব্বুল আলামিন, তুমি আমাকে তোমার রহমতে জান্নাতে প্রবেশ করাও। সুবহানাল্লাহ। তাকে আবার ফিরিয়ে নিয়ে আসা হবে। তারপরে আল্লাহ পাক তাকে কিছু প্রশ্ন করবেন, যে আল্লাহ পাক তাকে প্রশ্ন করবেন যে তোমাকে কে সৃষ্টি করেছে? সেই ব্যক্তি জবাব দিবে যে আল্লাহ তাআলা আপনি সৃষ্টি করেছেন। আমাদেরকে কে সৃষ্টি করেছে? আল্লাহ পাক। দ্বিতীয় তাকে প্রশ্ন করা হবে যে এই কাজটি তোমাকে যে আমি সৃষ্টি করেছি এটা তোমার আমল না আমার রহমতের বরকতে হয়েছে? ওই ব্যক্তি জবাব দেবে যে আপনার রহমতের বরকতে হয়েছে। তারপরে তাকে প্রশ্ন করা হবে তোমাকে 500 বছর ইবাদত করার তৌফিক, শক্তি, সামর্থ্য কে দিয়েছে? ওই ব্যক্তি জবাব দিবে আল্লাহ পাক আপনি দিয়েছেন। তারপরে তাকে প্রশ্ন করা হবে সমুদ্রের মাঝে, পাহাড়ের চূড়ায় তোমাকে কে পৌঁছিয়েছে? ওই ব্যক্তি জবাব দিবে হে আল্লাহ আপনি পৌঁছিয়েছেন। তারপরে আবারও প্রশ্ন করা হবে লবণাক্ত পানির মাঝে সুপেয় পানির ব্যবস্থা কে করেছে? সেই ব্যক্তি উত্তর দিবে হে আল্লাহ পাক আপনি করেছেন। আবারও প্রশ্ন করা হবে তোমাকে সমুদ্রের মাঝে এই পাহাড়ে ফলের ব্যবস্থা কে করেছে? ফলের গাছ কে সৃষ্টি করেছে? ওই ব্যক্তি জবাব দিবে যে আল্লাহ পাক এটা আপনি ব্যবস্থা করেছেন। তারপরে ওই ব্যক্তি আল্লাহ পাকের দরবারে দরখাস্ত করেছে, ইয়া আল্লাহ পাক আমার জান কবজ যাতে সিজদারত অবস্থায় কবজ করা হয়। তার দরখাস্ত মোতাবেক আল্লাহ পাক সিজদারত অবস্থায় তার জান কবজ করেছে। তো তাকে প্রশ্ন করা হবে যে তোমার দরখাস্ত মোতাবেক সিজদারত অবস্থায় তোমার জান কবজ করার ব্যবস্থা কে করেছে? ওই ব্যক্তি বলবে যে আল্লাহ পাক আপনি করেছেন। তাহলে এতগুলো কাজ আল্লাহ পাকের রহমতে হয়েছে, তাহলে তুমি তোমার আমলের বরকতে কিভাবে জান্নাতে যেতে চাও? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ পাকের নবী বলেন যে দুনিয়ার কোনো মানুষ ইবাদত বন্দেগী করে আল্লাহর রহমত ছাড়া, আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব নয়। আল্লাহ পাকের নবীকে প্রশ্ন করা হচ্ছে ইয়া রাসূলুল্লাহ আপনার অবস্থাও কি তাই? অর্থাৎ আপনিও কি আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যেতে পারবেন না? আল্লাহ পাকের নবী বলছেন যে আমি নবীও আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যেতে পারবো না।